বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাদারগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আমার নাম এজে আল আমিন। আমি 7 নম্বরে আছি। কিছুদিন আগে মঙ্গলবার ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এই 3 দলকে বাবুল ভাই তার বাড়িতে ডাকছিলেন। আমরা সেখানে মিটিং করছি। বাবুল ভাই উপস্থিত ছিলেন। বাবুল ভাই বক্তব্য রাখছেন, সাথে যুবদলের মাদারগঞ্জ থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান মুখলেস ভাই উনি বক্তব্য রাখছেন। পাশাপাশি আমি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমি বক্তব্য রাখছিলাম। মূলত বাবুল ভাই মাদারগঞ্জ নিয়ে খুবই দুশ্চিন্তায় মধ্যে পড়ে আছেন। বর্তমানে যে অবস্থা মাদারগঞ্জ বিএনপির রাজনীতিতে খুবই ভয়াবহ, সেজন্য আমরা ওখানে মাদারগঞ্জের যে কার্যকলাপ চলতেছে সেই নিয়ে আমি কিছু বক্তব্য রাখছিলাম। আমি কোনো নাম বা কোনো ইউনিয়ন উল্লেখ করে কারোর বা ক্ষতি করার উল্লেখ করে আমি কোনো বক্তব্য রাখি নাই। বক্তব্য রাখছিলাম মঙ্গলবারের দিন। এরপরে বুধবারের দিন মিজান, জুয়েল, মনি এরা আমাকে অনেক গালাগালি পাচ্ছে, মারধর করার জন্য চেষ্টা করছে, আমার দোকান ভাঙচুর করার জন্য চেষ্টা করছে। বুধবার থেকে আজ সোমবার, আজকে আমাকে মিজান গ্রুপ, মনি, জুয়েল, মিজানের গ্রুপ সহ আমাকে দোকানের ভিতরে অ্যাটাক করছে, আমাকে মারছে, আমার দোকান লুটপাট করছে এবং কি আমার কেসে টাকা ছিল সেগুলো নিয়ে গেছে। মিজান বিগত হাসিনা 5 তারিখে পালাইছে, তার আগে পর্যন্ত তার একটা সিগারেট খাওয়ার মতো যোগ্যতা ছিল না। মানুষের কাছ থেকে হাত পেতে একটা ব্যঞ্জন সিগারেট খেত। একটা গাড়িতে 1 লিটার তেল ভরার মতো তার ক্ষমতা ছিল না। আর এখন সে কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক সে। এ টাকা আসলো কোথা থেকে? এ টাকা আসলো কোথা থেকে? চাঁদাবাজি, মামলা, হামলা, হয়রানি, মানুষের কাছ থেকে জুলুম, অন্যায়ভাবে, অত্যাচারভাবে নির্যাতন করে, ভয় দেখিয়ে, সালিশি দরবার করে, মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে এ সমস্ত কার্যকলাপ করতেছে শিডিউলি ইউনিয়নে। শিডিউলি ইউনিয়নের যে সমস্ত কার্যকলাপ মিজান, মনি, জুয়েল যারা এসব কাণ্ড চালাইতেছে, তাতে আমাদের বিএনপির অনেক বড় ক্ষতি হবে। অনেক বড় ক্ষতি হবে যদি নির্বাচনে আমাদের এমপি প্রার্থী বাবুল ভাই, তিনি ওনাকে বলতে চাই যে মাদারগঞ্জের 7 নং শিডিউলি ইউনিয়নের যে সমস্ত কার্যকলাপ মিজান, মনি, জুয়েল শুরু করছে, তাতে আমার মনে হয় বিএনপিতে কেউ ভোট দিবে না। বাবুল ভাই, আমি আপনাকে হাজারবার সালাম জানাই। আপনি এই বিষয়টা তদন্ত করে দেখবেন। আমি একটা থানা যুগ্ম আহ্বায়ক, আমি সাধারণ চা পান বেশি, বিড়া পান বেশি। আমি কোনো লোভ লালসা করি না, আমি কারোর অন্যায়ভাবে 1 টাকা খাই না। আমি সাধারণভাবে একটা ব্যবসা করি। মনি আমাকে বলে যে আমি হিরোইনের ব্যবসা করি। হ্যাঁ, আমি একটা বিএনপির কর্মী, আমাকে বলে হিরোইনের ব্যবসা করি। আমি আমার মাদারগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল ভাই, সদস্য সচিব হাফিজুর ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ভাই এবং রুবেল ভাই যুগ্ম আহ্বায়ক, মীর আলামিন ভাই যুগ্ম আহ্বায়ক, ইঞ্জিনিয়ার আলামিন ভাই যুগ্ম আহ্বায়ক, রকি নাম্বার যুগ্ম আহ্বায়ক, রিঙ্কু যুগ্ম আহ্বায়ক, ইসমাইল যুগ্ম আহ্বায়ক, আমি আরো অনেক যুগ্ম আহ্বায়ক আছে। আমি স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী। আমি আপনাদেরকে বলতে চাই যে
মিজান যে কার্যকলাপ শুরু করছে তাতে আমাদের দলের অনেক ক্ষতি হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এই মিজানের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, তা না হলে আমাদের বিএনপির অনেক ক্ষতি হবে। দয়া করে আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং সবাইকে মাদারগঞ্জ থানা যত সব বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাই দিবেন। সবার কাছে আমার অনুরোধ, আমাকে অনেক মারধর করছে, মনি, জুয়েল, মিজান সহ তাদের পুরা গ্রুপ আমাকে অ্যাটাক করছে। আমি দোকানের ভিতরে ছিলাম। যদি আমার সত্য কথা বলতে যদি আমার মৃত্যু হয় তাতে আমি কোনো ভয় করি না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয় সেজন্য পুরাপুরি দায়ী মিজান, মনি এবং জুয়েল। আমার বিগত আমার কোনো রেকর্ড নাই, যদি থাকে সেটা আপনারা তদন্ত করে আপনারা বাইর করবেন। আমারে বলতেছে আমি আমলিগ করি, হ্যাঁ আমি ইয়াবা বেশি, হিরোইন বেশি, এ সমস্ত কথাবার্তা তারা বলতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আমি শুধু একজন পান বেশি এবং আপনারা ফেসবুকেও পাবেন আমার দোকান সম্বন্ধে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এই মিজানের হাত থেকে আমাদের বিএনপিকে রক্ষা করতে হবে। আমি আমার নেতাকর্মীদেরকে, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের কাছে আমি অনুরোধ জানাই, আমার যদি বক্তব্য যদি কোনো কারোর ক্ষতি করে থাকে সেটা আপনারা আমাকে বলবেন। কিন্তু আজকে সোমবার, আজকে যে ঘটনা আমার সাথে এই মিজান, মনি, জুয়েল, আমাকে দেখতেই পারতেছেন, হ্যাঁ, কালীবাড়ি বাজারে হাই স্কুল মোড়ে বটগাছের নিচে আমার একটা দোকান। সেই দোকান আমি অনেক দিন যাবৎ ওখানে করতেছি। এখন আমার ওই দোকানটা ভাঙচুর করছে এবং কি ওই দোকান থেকে উঠাই দিবে, সেটা হলো মিজানের কথা। কারণ আমি তো মিজানের বাপের জায়গার ভিতরে আমি জমি দোকান করে করতেছি না। আমি সরকারি জায়গার ভিতরে একটা ছোট্ট পানের দোকান করে আমি আমার সংসার চালাইতেছি। এখন আপনাদের কাছে অনুরোধ, এই 7 নং শিডিউল ইউনিয়নে এই মিজানে যে সমস্ত কাণ্ড কারখানা চালাইতেছে, শুধু 7 নাম্বারে না, 6-এ, 5-এ এবং কি কাইজারচরে যে সমস্ত চাঁদাবাজি ধান্দাবাজি সে শুরু করছে, এখন বর্তমানে মানুষ তার উপরে মানে কি বলবো, তার নামই শুনতে পারে না। বিগত 6 মাস 10 দিন হইল হাসিনা পালাইছে, এর ভিতরেই সে যে সমস্ত কার্যকলাপ শুরু করে দিছে, যার কাছে একটা সিগারেট খাওয়ার মতো ক্ষমতা ছিল না, সে আজকে কালীবাড়ি বাজারে 5 তলা বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজ শুরু করে দিছে। এ টাকা আসলো কোথা থেকে? আমি আমার নেতাকর্মীদেরকে আমি বলতে চাই যে অতি শীঘ্রই তার বিরুদ্ধে দুদকের মামলার ব্যবস্থা করা হোক, দুদকের মামলার ব্যবস্থা করা হোক। সে বলে যে আমার ছেলে লন্ডন গেছে, তার ছেলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের সহসভাপতি ছিলেন, সে এখন লন্ডনে পলাতক অবস্থায় আছেন। সে তারে বলে অনেক টাকা পয়সা দেয়। লোকজন বললে যে বলে মিজান তুমি এত টাকা কোথায় পাইছ? মিজান বলে আমার ছেলে পাঠা। ছেলে কি কোটি কোটি টাকা ইনকাম করে পাঠাইতেছে? সে সমস্ত এই চান্দাবাজি ধান্দাবাজি যত সবকিছু আছে অন্যায় অত্যাচার, যদি আমার কোনো কথা যদি মিথ্যা হয় তাহলে আমি দল থেকে বহিষ্কার হব, আর যদি সত্য হয় তার বিচার আপনারা করবেন। আমি মুস্তাফিজুর রহমান বাবুল ভাইকে বলতে চাই, যদি আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে, কোনো কিচ্ছু থাকে, সেটা আপনি আমার বিচারের মালিক, আপনি আমার নেতা, আপনি আমাকে বিচার করবেন। তো এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাইতেছি। আমার ভিডিওটা আমার নেতাকর্মী যা আছে সবাই শেয়ার করে দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আমার যে অবস্থা করছে মিজান গ্রুপ অ্যাটাক করছে আমার দোকানে এবং কি আমাকে, এটা আপনারা সুস্থ একটা আপনাদের কাছে বিচার চাই, এই বিচার করবেন। আসসালামু আলাইকুম।